নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের অর্থাৎ যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো এবং যারা ভোকলেট এক্সামে বা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তো এই সমস্ত স্টুডেন্টদের জন্য এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেস বা প্রক্রিয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের যে রেজিস্ট্রেশনের যে ডেট, সেই ডেটটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তার কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 20 নভেম্বর 2024, অর্থাৎ 20 নভেম্বর 2024-এর মধ্যে তোমাদের যে প্রসেসটা রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা কমপ্লিট করতে হবে। আজ অর্থাৎ 15 তারিখ তোমাদের যে ইনস্টিটিউটগুলি রয়েছে সেই ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কাছ থেকে স্টুডেন্ট ডেটাশিট নেওয়ার কিন্তু লাস্ট ডেট ছিল। ওকে, তো আশা করি এই ডেটটা হয়তো পরে এক্সটেন্ডও করা হতে পারে। তো তোমাদের কলেজ থেকে কিন্তু তোমাদের হার্ড কপি নেওয়া হয়েছে, মানে হার্ড কপি ইন দ্য সেন্স তোমাদের জেরক্স বা স্ক্যান কপিজ ফ্রম দি অরিজিনালস। তার মধ্যে তোমাদের কিন্তু আধার কার্ড, তোমাদের মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং যাবতীয় যে ডকুমেন্টসমূহ কথা কিন্তু আমি আগেই বলেছি, সেগুলো কিন্তু তোমরা সেখানে প্রোভাইড করেছো। এবার দেখো তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মের কিন্তু কতগুলো পার্ট রয়েছে। সবার প্রথমে ইনস্টিটিউট ডিটেলস, বেসিক ডিটেলস, ফটো অ্যান্ড সিগনেচার, কোয়ালিফিকেশানস এবং ফাইনাল সাবমিট। তো এগুলো করার মধ্যে তোমাদের কিন্তু এই জায়গাটিতে দেখলাম যে অনেকের সমস্যা হচ্ছে। এই পে রেজিস্ট্রেশন ফিস যখন তোমরা পেমেন্ট করছো, তোমরা বলছো অনেকেই যে তোমাদের রেজিস্ট্রেশন ফিস কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হচ্ছে না। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার জন্য কি করবে? তো দেখো আমি তোমাদের বলছি, যদি তোমাদের পেমেন্ট সাকসেসফুল না হয়, তোমাদের পেমেন্ট করার তোমার 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার যে ডকুমেন্টগুলি রয়েছে, যে ডকুমেন্ট মানে তুমি যে পেমেন্ট করেছো সেই পেমেন্টের রিসিপ্ট তোমার কাছে রেখে দেবে। দ্বিতীয় ব্যাপার, যদি তোমাকে রিপেমেন্ট করতে বলে তুমি করে দিও। তার কারণ যদি তোমার কিন্তু আগের এক্সট্রা পেমেন্ট করা থাকে, সেই পেমেন্টটা তুমি কিন্তু রিফান্ড পেয়ে যাবে, বা পরবর্তীকালে নেক্সট যখন ইয়ার থাকবে তখন কিন্তু তোমরা ক্লেম করারও সুযোগ পাবে যে তোমাদের একাধিকবার পেমেন্ট হয়েছে। ফলে এই পেমেন্ট স্ট্যাটাস নিয়ে খুব বেশি চিন্তা বা ভয়ের কিছু নেই। ওকে, মাত্র 200 টাকা কিন্তু তোমাদের চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসের জন্য। সেক্ষেত্রে যদি দুবার পেমেন্ট করতে হয় করে দিও, আগের পেমেন্ট কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে সেক্ষেত্রে। নেক্সট আসি, এবার তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি কথা বলবো, যেটা হচ্ছে যে বেসিক ডিটেলসে তোমাদের অনেকের ভুল আছে। তো দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান প্রিভিউ বলে একটা অপশান দিচ্ছে। তো তোমরা এতটা বোকা কেন আমি বুঝতে পারছি না। তোমাদের যদি কিছু ভুল করেও তোমরা ফেলেছো, এই অ্যাপ্লিকেশান রিভিউ বা প্রিভিউ করার সময় কেন তোমরা দেখে নিচ্ছ না? বলো, তোমরা ফাইনাল সাবমিট কেন করে দিচ্ছ তার আগে? তোমরা একবার বেসিক ডিটেলসটা দাও, তারপর কিন্তু এই দেখো অ্যাপ্লিকেশান প্রিভিউ বলে একটা অপশান দিচ্ছে। সেই অ্যাপ্লিকেশান প্রিভিউ অপশানে ক্লিক করেও তোমরা দেখো। সেক্ষেত্রে তোমরা কি করছো কে জানে, আমি ঠিক বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে তোমাদের। বেসিক ডিটেলসগুলো কমসে কম ঠিক করে দাও। আধার নাম্বার বা তোমার নেম, ডেট অফ বার্থ, এগুলো তো একদম সাধারণ জিনিস। এই জিনিসগুলোতে কিভাবে সমস্যা হচ্ছে আই ডোন্ট নো, আমার কিন্তু বুঝতে পারছি না আমি। এরপর হচ্ছে তোমাদের ফটো এবং সাইন আপলোডের ক্ষেত্রে আমি কি বললাম, ইমেজ রিডিউসার যে সমস্ত অ্যাপ্লিকেশান রয়েছে, আমি কোনো অ্যাপ্লিকেশান বা অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের কথা বলছি না। তোমরা কিন্তু সেখান থেকে খুব সহজে তোমাদের ফটোগুলোর কোয়ালিটিকে সেম রেখে কিন্তু তোমরা তার ইমেজ সাইজ যেটা আছে সেটাকে রিডিউস করতে পারো। এতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না। তারপর তোমরা যদি সেই কপিটা কাউন্সিলে মানে তুমি সাবমিট করো ওয়েবসাইটে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এগুলো একদম নিতান্ত একবারে সাধারণ জিনিস। এই অনলাইন প্রসেসটা কিচ্ছু নেই যে অনলাইন প্রসেসে তোমাদেরকে ডিটেলস একদম ব্রিফ দেখাতে হবে। এগুলো তোমরা প্রত্যেকে পারবে। ওই জন্য আমি ডিটেলসে আলাদা করে ভিডিও বানাচ্ছি না যে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। অলরেডি তোমরা এই বিষয়গুলো জানো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে যা ছিল এই ইয়ারেও খুব বেশি চেঞ্জেস কিছু আসেনি, তো ওই জন্য বানাচ্ছি না। যদি তোমাদের খুব বেশি প্রবলেম হয় তখন কিন্তু আমাকে ভিডিও বানাতেই হবে। কিন্তু আমি মনে করি যে আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খুব সহজেই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, তো যাই হোক, আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধানগুলো পেয়েছো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।